হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও। সো কালকে আমরা প্ল্যান করেছিলাম পুরুলিয়া যাব বলে। ইনফ্যাক্ট প্ল্যানটা এক সপ্তাহ আগে থেকে রেডি ছিল অ্যান্ড অলমোস্ট সব কিছু প্যাকড, এভরিথিং ডান, রেডি। আমরা বেরোবো সেই সময় আমার বাইকের ব্যাটারিটা বসে যায়। তো দ্যাটস দ্য রিজন আর পুরুলিয়া আমরা যেতে পারলাম না। সো বাট কোথাও একটা যাওয়ার ইচ্ছা ছিল, আমার ছেলেরও খুব ইচ্ছা, আমার ছেলের ফার্স্ট রাইড হবে। সো এখন বাজে হচ্ছে প্রায় 2টো। তো আমরা এখন টাকি যাচ্ছি। আমরা অলরেডি একটা হোটেল বুক করে নিয়েছি টাকিতে, ছোট্ট রিসর্ট, আর ওখানেই আমরা যাচ্ছি আপাতত। আজকে দিনটা ওখানেই কাটিয়ে আমরা ফিরে আসবো। অ্যান্ড আমার বাড়ি থেকে বেশি দূর না, 55 কিলোমিটার। সো আমরা ঘন্টা দেড়েকের মধ্যে পৌঁছে যাব। ঘন্টা দেড়েকের রাস্তা যেতে আর ঘন্টা দেড়েক আসতে। সো আজকের রাতটা ওখানে কাটিয়েই কালকের দিনটা একেবারে ফিরবো। সো আমরা এবার মোটো ব্লগিং সেট আপে যাবো। সো লেটস গো। So finally we are back to our motor vlogging setup and এবার কাজ করছে আমার বাইক and আমরা আস্তে আস্তে করে এগোচ্ছি টাকির দিকে। হোটেল আমাদের অলরেডি বুক, 55 কিলোমিটার ফ্রম হিয়ার। আমরা এখন সাপুর দিকে বেরোচ্ছি। বাইকে ফুল সার্ভিসিং করিয়ে নিয়েছি, বেসিক্যালি ইঞ্জিন অয়েল চেঞ্জ করে নিয়েছি, চেন ক্লিনিং করে নিয়েছি, চেন লুপ ডান অ্যান্ড ব্যাটারিও চেঞ্জ করে নিয়েছি। এবার সব কিছু ডান, শুধু ক্লাসটা একটু টাইট হয়ে গেছে, ওটা পরে ঠিক করাবো। অ্যান্ড এবার অফ উই গো। দেখাচ্ছি এখান থেকে শর্টকাট নিতে, আগে থেকে বাদিক হয়ে চলে গেছে। জাস্ট আমি সোজা মেন রোড হয়ে উঠবো, আমাকে আপনাদের দেখাবে ভালো, হয়তো একটু 2-5 কিলোমিটার হয়ে যাবে। আমাকে এই বাঁ হাতে যে রাইডারটা দাঁড়িয়ে আসছে ওটার থেকে এদিকে চলে যেতে বলছে এই রাস্তায় ধরে। যাচ্ছি, আমাকে বেসিক্যালি এই রাস্তাটা দেখাচ্ছে। এবার সাপুরদি থেকে বেরিয়ে আমাদের সাপুরদি মেন রোডে উঠে যাচ্ছে। আমাদের কাছে বাঁ দিকে গেলে হাতিশালা অ্যান্ড ডান দিকে গেলে হচ্ছে ইউনিটে। আমরা সেই মেন রোডটাতে উঠছি এখন। এই মেন রোডটাতে উঠে আমরা বাঁদিক নেবে। তো কেউ যদি চিনার পাস বা চিমনিঘাটা যেই হোক, বিশ্ব বাংলা হয়ে যখন আসবেন তখন সোজা আসবেন ইউনিটেক হয়ে, সোজার দিকে বেরিয়ে যাবে।
আমরা প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, কারণ আমার ছেলেরা ফার্স্ট রাইড ছিল, আছে ইনফ্যাক্ট। একটু বড় যেতাম, সেখানে অতটা বড় যাওয়া হলো না। আর আমাদের এখন ছোটোখাটোই যেতে হচ্ছে। প্ল্যান ওয়াজ ফর পুরুলিয়া, অযোধ্যা হিলস। মানে ফর্চুনেট এনাফ কি আমি অযোধ্যা হিলসের জন্য কিছু বুকিং করিনি, তো বুকিংটা ক্যান্সেল হয়ে যেত আদারওয়াইজ। পৌঁছে গেছি আমাদের হোটেল। দিস ইজ দি হোটেল ইচ্ছামতি, অ্যান্ড অ্যারাউন্ড 2400 মতন পড়েছে। মেক মাই ট্রিপ থেকে বুক করেছি আমি, লাস্ট মোমেন্ট ডিল। অ্যান্ড এটা হচ্ছে পার্কিং জোন। হোটেল ইজ কোয়াইট গুড। আমি সকালে দেখাবো আরেকবার। মানে দেখতে খুবই সুন্দর, মানে ওয়েল মেনটেন্ড, বিউটিফুল। এখানে রাতের আলো, মানে রাতের অন্ধকারে কতটা আমি আপনাকে বোঝাতে পারছি জানি না, বাট আমি মর্নিং শট একটা আপনাদের নিয়ে দেখাবো। এখানে আমাদের মানে এখানে একটা পার্কিং জোন। এইটা আমাদের স্পিড 400। আমাদের যে ইস্যু ছিল সেই ইস্যুটা রিজলভ হয়ে গেছে। সুন্দর চলেছে বাইক, খারাপ রাস্তা দিয়েও সুন্দর পারফরমেন্স করেছে। অ্যান্ড এই ক্যামেরাটাও ঠিক করে আমি লাগিয়ে না, সেটিংটা করে নিয়েছি। অ্যান্ড ইট ইজ কমপ্লিটলি সেট। বাইক ইজ পারফেক্টলি পারফর্মিং। এই যে আমাদের ছোট্ট রাইডার, হ্যালো বলো, হ্যালো 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 বলো, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করবেন। কাদার মুখ করে দিছিলাম, এ মা কেন? আর পাচ্ছিলাম না। এ বাবা, কমেন্ট আর শেয়ার করবেন। এই তো চলো চলো, কমেন্ট আর শেয়ার করবেন বলে দিয়েছে। তোমাকে ভিডিও করতে দেখলাম বলে আমি বাবাকে বলে এলাম। চলো চলো, খোলো খোলো খোলো। এটা পুশ, ওটা পুল। এ বাবা, গায়ে জোর নেই নাকি? এই দাঁড়া, মশা ঢুকে যাবে। আচ্ছা, বালকানিটা যেখান থেকে দেখালাম, সুন্দর হাওয়া দিচ্ছে, বিউটিফুল। সুন্দর, এখানে ছোট ছোট টব বসানো আছে। বন্ধ করো না, চলো। এদিকে একটা কমন এরিয়া আছে। অ্যান্ড আমাদের রুম 104। দিস ইজ 104। এখানে এখানে এদিকে চলো 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 চলো। দিস ইজ দ্য রুম, ভেরি বিউটিফুল, খুব সুন্দর। এখানে একটা টিভি আছে। সব নিয়ে এসছে, সব নিয়ে এসছে। এখানে এটা হচ্ছে বেড, কিং সাইজ বেড। রুমে সুন্দর স্মেল আসছে। অ্যান্ড এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের জন্য চটিও দিয়েছে এখানে। ওয়াশরুম ইজ অলসো ভেরি বিউটিফুল। বেশি বড় না, কিন্তু সুন্দর দেখতে। অ্যান্ড এদিকে হচ্ছে একটা মিরর। অ্যান্ড এখানটায় আমাদের বাইক দাঁড়িয়ে আছে পার্কিংয়ে। হ্যাঁ, যদিও বা এটা রিভার ফেসিং নয়, তো সকালবেলা উঠে আমরা রিভারের দিকে যাব। এ কি ইঁদুর চলে এসছে আমাদের সাথে। গুড মর্নিং এভরিওয়ান, অ্যান্ড গুড মর্নিং ফ্রম টাকি। সো এখন বাজে প্রায় 7:30, এখন বাজে 7:57। সো আমরা এখন করতে যাচ্ছি ব্রেকফাস্ট। তো তার আগে আপনাদের একটা ছোট্ট করে একটু ইচ্ছামতি নদীর একটু ভিউ দেখাই।
এটা হচ্ছে আমাদের হোটেলের ব্যালকনি থেকে। আমরা যাব একটু পরে, আমরা ওই সামনে যে ঘাটটা দেখতে পাচ্ছি ওখানটায় যাব, গার্ডেন টাইপ আছে করা। এই হচ্ছে সামনে থেকে ভিউ, এই হচ্ছে আমাদের হোটেল। ব্যালকনি থেকে যে রাস্তাটা দেখালাম সেই রাস্তাটার সামনে দিয়ে ভিউটা কিরম সুন্দর লাগছে আপনারা দেখুন। আগে একটা ঘাট আছে মোস্ট প্রবাবলি, সে দেখবো ওই ঘাটটা 2.5 মিনিট হাঁটা পথ বললো, সেটা একবার গিয়ে দেখে আসবো। তো আমরা এখন যাচ্ছি, আমরা একটু কফি টফি খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে আমরা যাচ্ছি আগে একটু ওই ঘাটের দিকে। সাথে আছে আমাদের আরও দুজন। ও দাদা, ও দাদা, ওদিকে পড়ে যাবেন তো আপনি, আপনি এদিকে আসুন। কালকে থেকে তো ওদিকে চলে যাচ্ছে। বললাম না দৌড়ে আসবে বাবা পিছনে। তোমার এখন যে তুমি না আমাদের সাঙ্গপাঙ্গ চলে এসছে। তো তোমার এগো এগো, নাম কি দেবে? আসবে না। চ চ চ, এগো 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 এগো, চল চল। আমাদের এসকর্ট করে নিয়ে যাচ্ছে, আর দুজন পিছনে আছে বডিগার্ড। আর এই পিছনে দুজন আসছেন বডিগার্ডস। সো আমার খাবার ডান। ব্রেকফাস্টে ছিল হচ্ছে লুচি তরকারি আর ব্রেড বাটার, অমলেট বা বয়েলড এগ বা ডিমের পোচ, যেটা আপনারা চাইবেন, অ্যান্ড স্যান্ডউইচও ছিল, আর সাথে ছিল কলা। অ্যান্ড এছাড়া অন্য কোনো বেভারেজ আপনি যদি খান সেটা আপনার চার্জেবল, সেটা আপনাকে এখান থেকে কিনে খেতে হবে। সো আমাদের টাকির ট্রিপটা এখানেই শেষ। এবার আমাদের রিটার্ন করার পালা। বেশিক্ষণ লাগবে না, 2 ঘন্টা দেখাচ্ছে, কারণ এখানে রাস্তায় তখন সকাল সকাল তো, রবিবার বাজারটা সবাই বসবে এদিকে, তো ওগুলো বসলে তাহলে একটু ভিড় হবে এ পাশটা। সো ভিড়টা কাটিয়ে যেতে হবে আজকে আমাদেরকে। আমাদের বাইকের কন্ডিশনটা দেখে নিই একটু। সো আমাদের বাইক এখানে রাখা, আশা করি আর কোনো সমস্যা হবে না, বাইক স্টার্ট হয়ে যাবে। আমি একবার তাও চেক করে নিই যে বাইকে কোনো প্রবলেম হচ্ছে কি না, কারণ ব্যাটারি একদম নতুন চেঞ্জ করেছি, সো ইট শুড নট বি আ প্রবলেম। একবারে স্টার্ট হয়েছে, তো কোনো সমস্যা হয়নি। সো এবার রেডি হওয়া যাক, হয়ে বাড়ির দিকে রওনা দেওয়া যাক।